গামছা পরে ডান্স করছো না ক্যাকড়া হয়ে ডান্স করছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। পর্দার পেছনে তোমাদের দুজনের সম্পর্ক কি? সত্যি কথা বলতে আমার এত বয়সে ভিডিও করবো, লোকে কি বলবে আমাকে? আমার অনেক বয়স হয়ে গেছে। আগে যে তুমি ভিডিও করতে ভিগোতে খালি গায়ে ড্যান্স করতে, একটা আলাদা স্টাইল, মানে লোকে থেকে তারাই এখন আমার বাড়ির সামনে আসে এবং আমার সঙ্গে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। ইনকাম কত মান্থলি এখন? আমরা পুরো একবারে গরিব ফ্যামিলি থেকে বিলং করে উঠে এসেছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন টক উইথ মহিটরের আমি মাহফুজ। হাসি দিয়ে যাত্রা শুরু হলেও আজ যাদের গল্প সমাজের বাস্তব চিত্র আঁকে, এমন দুজনই মানুষ আজ আমাদের সাথে। মাইনুল কা ফানি ডান্স চ্যানেলের মাইনুল এবং আফজাল চাচা। একজনের নাচ আমাদের আনন্দ দেয়, তো অন্যজনের অভিনয় আমাদের জীবন নিয়ে ভাবতে শেখায়। নিছক বিনোদন থেকে শুরু করে আজ তারা সমাজের কঠিন গল্প সব তুলে ধরে। আজ আমরা শুনবো তাদের ক্যামেরার পেছনের কাহিনী ও হাসি কান্নার যাত্রা। মাইনুল এবং আফজাল চাচা, তোমাদের দুজনকে আমাদের পডকাস্টে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কতদূর থেকে আপনি আমাদেরকে ডেকেছেন, এভাবে একটা সুযোগ দিয়েছেন ইন্টারভিউ এর মাধ্যমে লোকজনের সামনে কথা বলার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো মাইনুল, একদম শুরু থেকে জানতে চাই, মাইনুল কা ফানি ডান্স তোমার চ্যানেলের নাম, এটা কি থেকে এসলো? উৎস কোথায়? উৎস বলতে মাইনুল কা ফানি ডান্স এই নামটা করার আগে আজ থেকে প্রায় 7 বছর ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, মানে পিছনে যেতে হবে, যেখান থেকে আমি শুরু করেছিলাম। ভিগো ভিডিও নাম তো হয়তো আপনারা দেখেছি, তোকে ভিডিও ভিডিওতে আমরাও দেখেছি। হ্যাঁ, টিকটক বাগেরা তখন খালি গায়ে ডান্স করতাম, ফানি ফানি ভিডিওস বানাতাম আর কি। দেখেছি ফানি ভিডিও গুলো তোমার। হ্যাঁ, তো তখন থেকে একজন মানুষজন ভালোবাসা দিয়েছিল, তো সেখান থেকে নামকরণটা এসেছিল আর কি, যে মাইনুল কা ফানি ডান্স, মানে আমি ফানি ডান্সটাই বেশি করতাম আর কি, এবং লোকজন পছন্দ করতো ওর জন্যই। তো মাইনুল, ফানি ডান্স থেকে সামাজিক ভিডিওতে আসার কারণটা কি তোমার? কারণ বলতে যখন ভিগো টিকটক যখন আমি রিলস বানাতাম, অ্যাকচুয়ালি ফানি ডান্স করতাম, তো তখন খুব সুন্দরভাবে যাচ্ছিল। যখন আপনারা হয়তো আপনারা কি সবাই জানেন কোভিড-19 সময়, কোভিড-19, হ্যাঁ, তো 2019-এ যখন ওটা হয়েছিল, তখন কিন্তু চাইনিজ অ্যাপ সব ব্যান করে দেয়। তখন কিন্তু ভিগো টিকটক সবই কিন্তু ব্যান করে দিয়েছিল। তখন আমি ভেবেছিলাম যে কোন প্ল্যাটফর্মে গেলে সব থেকে ভালো হবে। তো সেই মুহূর্তে অ্যাকচুয়ালি ফেসবুক এবং ইউটিউবে মানে ঢুকেছিলাম তখন। সেই থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করা আর কি। আর আমার একটা দাদা ছিল সেই সময়, আমার খুব সাপোর্ট করেছে, যার নাম হচ্ছে লালন বিশ্বাস। লালন বিশ্বাস, হ্যাঁ। তো সে আমাকে বলতো যে তুই তো এই ধরনের নাটক করিস, কিছু আলাদা করে দেখ দেখনি কতটা সুন্দর লাগে। তো সে আমাকে অনেক নিত্য নতুন তার জীবনে ঘটে যাওয়া গল্প আমাকে বলতো যে এই টপিকের ওপর বানা, একবারে পুরো হাই কোয়ালিটিও তোকে বানাতে হবে না, মিডিয়াম কোয়ালিটিও বানাতে হবে না, মানে জনসাধারণ মানুষের যেমন কালচার, সেই বাস্তবটা তুলে ধরে ভিডিও বানা একটা, দেখ কিরকম রেসপন্স আসে। তো আল্লাহর আশীর্বাদে ভালোই রেসপন্স এসেছিল এবং লোকজন ভালোবাসা দিয়েছিল ভাইজান। আজ থেকে 6-7 বছর আগে মাইনুল, তোমার একটা ভিডিও খুব ভাইরাল গিয়েছিল, দামতো কসিতে একটা সং ছিল। ঠিক আমার উচ্চারণটা হচ্ছে না, একটু অন্য ল্যাঙ্গুয়েজে বলে উচ্চারণটা আমার ঠিকঠাক হচ্ছে না। তো ভিডিওটা অনেক ভাইরাল গিয়েছিল, তখন ভিডিওটা ট্রেন্ডিং এও ছিল। তুমি যে স্টাইলে করেছে সেই স্টাইলটা কিন্তু কেউ করেনি, তুমি যে স্টাইলে ভিডিওটা করেছিলে। তো ওটা মাথায় কি করে এসেছিল তোমার ওই ভিডিওটা করার? সত্যি কথা বলতে ওই ভিডিওটা আমি নিজে দেখে আমি নিজে হাসতাম আর কি। আমি কল্পনা করতে পারি যে ওই টাইপের ভিডিও আমি বানাতে পারবো। ফার্স্ট টাইম রাত্রে রিলস দেখছিলাম, যে পরের দিন শর্ট করবো, যে রিলস দেখতে হঠাৎ করে ওই ভিডিওটা চলে এলো সামনে। আমি ভাবলাম যে বডিও তো সেম আমার মতন লাগছে হালকা, যদি এটা করা যেতে পারে তাহলে কেমন হয়। আমি রাত্রেবেলা 2-3 বার প্র্যাকটিস করলাম, দিয়ে সকালে কি মনে হলো যে রং নিয়ে আসে সবুজ কালার, একটু এই গেটআপে করলে কেমন হয়। তারপরে যখন ভিডিওটা শর্ট করি, তারপরে পাবলিক একটা ভালো রেসপন্স দিয়েছিল, খুব ভালোবেসেছিল ভিডিওটা, সুন্দর বলেছিল। ভিডিওটা অনেক ভাইরাল গিয়েছিল। হ্যাঁ, অনেক ভাইরাল গিয়েছিল আর কি। পর্দার ওপর তো তোমাদের দুজনের কেমিস্ট্রি একদম অসাধারণ। পর্দার পেছনে তোমাদের দুজনের সম্পর্ক কি, তোমার আর এবং হচ্ছে আফজাল চাচার? সত্যি কথা বলতে পর্দার উপরে তো আপনারা দেখেন বাবা ছেলের অভিনয় করে, বেশিরভাগ লোক এটাও জানে যে তোমাদের হচ্ছে আসলেই বাবা ছেলে। হ্যাঁ, অনেকজন ভাবে। কিন্তু বর্তমানে আমরা অ্যাকচুয়ালি বন্ধুর মতো অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করি, বন্ধুর মতো। এবার এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে একটা 60 বছর লোকের সঙ্গে একটা 23 বছর ছেলের কিভাবে বন্ধুত্ব হতে পারে? কি চাচা আসতে পারে? তো ডাজ নট ম্যাটার, বয়স ম্যাটার করে না, মেন হচ্ছে তোমার সাইকোলজি, তোমার সোশ্যালজি, যে তুমি কোন চিন্তাধারা করো, কোন চিন্তা ভাবনা করো। তো আমরা জাস্ট বন্ধুদের মতো, নিজের পরিবারের মতন এই কাজগুলো করি এবং একসঙ্গে মিলামেশা করি, খুব ভালো লাগে। তোমার বাড়ি থেকে চাচার বাড়ি কি একই গ্রামে না একটু দূরে? না, আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার। 4 কিলোমিটার। হ্যাঁ, 4 কিলোমিটার। পরিচয় কিভাবে হয়েছিল তোমাদের? 4 কিলোমিটার তো ভালোই ডিস্টেন্স, আবার হচ্ছে একটা সিনিয়র লোক। পরিচয় তাহলে চাচা তাহলে তুমি বলো। পরিচয় বলতে
আমার বাড়ি মাইনুলের বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে। হ্যাঁ। তো মাইনুলের বাড়ির কাছাকাছি আমার একটা নার্সিং হোম আছে, ওখানটায় দোকান আছে। দোকান আছে। ওখানে মোটামুটি আড্ডা আছে, আর ছোট থেকে আছে ছিল যে এইভাবে কথাবার্তা সবই হয়। যখন শর্ট করতে যায় তখন একাডেম চাচা বলতে যে আমাদের লোক পছন্দের একটা শর্ট করে দিতে হবে। এইভাবে করতে করতে ধরো এখন পর্যন্ত আছি। তো তোমার তো বয়স অনেক বেশি, তোমার প্রথমে একটা ফিল করেনি যে কাজ ফিল করেনি যে আমার এত বয়সে ভিডিও করবো, লোকে কি বলবে আমাকে, আমার অনেক বয়স হয়ে গেছে? হ্যাঁ, একদিন দুদিন করতে করতে ওটা মানে আর কিছু মনে হয় না। এখন আর মনে হয় না? আর না, এখন ভালোই লাগে, খুব ভালো লাগে, কিছু মনে হয় না। না, অ্যাকচুয়ালি কন্টেন্ট গুলো দেখতে হবে যে আপনি কোন কন্টেন্ট গুলো বানাচ্ছেন। দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও খারাপ করছেন, নেগেটিভ করছেন, ছ্যাবলামো করছেন, তাহলে মানুষ তো খারাপ বলবে। যে আপনি পজিটিভলি মানুষকে যদি বোঝান তো মানুষ অ্যাকচুয়ালি ভালো বলবে। অবশ্যই। মাইনুল, তোমার চ্যানেল তো আফজাল চাচাকে আমরা অনেক দিন ধরে দেখছি, তোমার কি মনে হয় তোমার চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আফজাল চাচা? যতটা অ্যাকচুয়ালি একটা টিমের গুরুত্বপূর্ণ, ততটাই চাচা আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। কারণ চাচা আজ থেকে বিগত 3 থেকে 4 বছর ধরে আমার সঙ্গে আছে। তো চাচাকে অনেকজন অনেক দিয়েছিল আর কি, অফার দিয়েছিল যে আমার চ্যানেল আসো, আমি এই অ্যামাউন্ট দেবো, এই করবো, অ্যান করবো, অনেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু চাচা সেই ক্ষেত্রে আমার সব থেকে ভালো লেগেছে, চাচা কিন্তু যেতে চায়নি। যে আমি যেখানে কাজ করছি, যেখানে আমি শুরু করেছি সেখানেই শেষ করব। সে যদি আমাকে বাদ দিতে দিয়ে দেবে, হয়ে গেল। কিন্তু আমি নিজে থেকে কোনো জায়গায় যাব না। চাচা আমাকে বলেছে এইটা শুধু বিশ্বাস রাখো আমার প্রতি, তাহলে হবে। আর বিশ্বাসের দুনিয়া। মাইনুল এবং আফজাল চাচা, তোমার কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি। পর্দার সামনে তো তোমাদের আমরা সবাই চিনি এবং সবাই দেখি, পর্দার পেছনে মাইনুল এবং আফজাল চাচা কেমন? সত্যি কথা বলতে পর্দার ওপরে মাইনুল ঠিকই আছে, কিন্তু পেছনে অ্যাকচুয়ালি পাগলই বলতে পারেন এক ধরনের। কেন? কারণ যখন একটা স্ক্রিপ্ট তৈরি করি, যখন একটা নতুন নাটকের ইসের জন্য যাই, তখন দিনরাত মেহনত করছি, এই ডায়লগটা এখানটা করবো, মানে মাথায় কিছু না কিছু কনসেপ্ট চলছে। আমার বাড়ির পাশে লোক ভাবে যে এর মাথায় কোনো ডিস্টার্ব আছে বা তার কাট আছে, তাই ভাবে। এখনো? হ্যাঁ, অবশ্যই। কারণ যখন আমি স্ক্রিপ্ট বাগেরা লিখে নিজে নিজে কালচার করেছি, এই জায়গাটা কোনটা এলিমেন্ট দিলে ভালো হবে, হ্যাঁ এটা এরকম দিলে, এরকম মনের মধ্যে এরকম কিছু একটা বলতে থাকে লোক, কিরে পাগল নাকি, ডাক্তার দেখা মাথার তার কেটে গেছে তোর, এরকম। চাচা তুমি পেছনে কেমন, মানে ক্যামেরার পেছনে তুমি কেমন? আমি কি করে বলতে, আমার একটা চায়ের দোকান আছে নার্সিং হোমের সামনে। হ্যাঁ, এখনো চার দোকান আছে, তাই তো? এখনো আছে, অনেক দিন থেকে আছে। তো ওই দোকানে আমি থাকি, যেরকম সাধারণ মানুষ চায়ের দোকানে বেচা না ওরকম করি। তো অনেক লোক আমাকে জিজ্ঞেস করে ভিডিও ব্যাপারে, আমি তাদেরকে সব কথাই বলি। তো তোমার চায়ের দোকানটা একটু সিটির দিকে নাকি, মানে একটু শহরের দিকে? একবার রোডের কোলে। একবার রোডের কোলে। তো প্রচুর লোক তো বাইরে থেকে আসে, হসপিটাল যেসব লোক আসে তোমার দোকান চা খেতে আসে, তারা তো তোমার ভিডিও দেখে, দিয়ে রেসপন্স কেমন পাও? হ্যাঁ, প্রচুর লোকে দেখে দেয়, আমাকে দেখে দোকানে আসে দিয়ে এসে তারা কি বলে তোমাকে, মানে ছবি চাইতে একটা ফ্যান ফলোয়িং ব্যাপারে? হ্যাঁ, সবাই সেলফি নেয় আমার, সেলফি নেয়। হ্যাঁ, এবং খুব ভালো বলে। মাইনুল, আজ থেকে তুমি 6-7 বছর আগে বললে যে ভিগো ভিডিও করতে, ভিগো ভিডিও ড্যান্স সবাই দেখেছে, তোমার ফানি ড্যান্স, ফানি ডায়লগ গুলো। তো একদম ছোটবেলায় তুমি কি করতে? এরকমই ছিল, মানে ভিডিও যেভাবে দেখা গেছে এই টাইপেরই, না তুমি হচ্ছে ভিডিওতে যা দেখো তার থেকে একটু আলাদা? না না না, সেরকম না। ছোটবেলায় কি বলেন তো, মানে আমরা পুরো একবারে গরিব ফ্যামিলি থেকে বিলং করে উঠে এসেছি। তো মানে সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন আমার পাস্ট একটু চেক করে দেখবেন, আমি যেখানে বসবাস করতাম আর কি, সেই জায়গাটা পিডাব্লিউডি জায়গায় বসবাস করতাম। তো সেখান থেকে উঠে আসার যে অ্যাকচুয়ালি জার্নিটা, তো অ্যাকচুয়ালি বাবা মায়ের দিকে তাকাতে তাকাতে কিছু একটা করতে করতে চলে গেছে। তো সেই সময়টা পাইনি অ্যাকচুয়ালি দুষ্টুমু করা। তোমার বাবা কি করতো মাইনুল? বাবা অ্যাকচুয়ালি চাষবাস প্লাস ওই যে আপনি লরিতে যেসব ইট বালি পাথর যেগুলো খালি করে, অ্যাকচুয়ালি যার লেবার গুলো খালি করে, তো সেই কাজই করতো অ্যাকচুয়ালি বাবা। এখন কি করে সেই কাজগুলো? আর এখন বলতে এখন বাবা অ্যাকচুয়ালি তার এখনো সেই কাজগুলো করে, এখন সেই লরির কাজে যায়? হ্যাঁ করে। আমি কারণ অ্যাকচুয়ালি কি বলেন তো, বাবা হচ্ছে গুরুজন ব্যক্তি, তাকে আমি সাহস করে বলতে পারেন যে বাবা তুমি এই কাজটা করো না, তা সেই সাহসটা এখনো উপরওয়ালা আমাকে দেয়নি। আর আশা করি কি বলেন তো, বাবার দিকে চোখে চোখ রেখে বলবো যে আব্বু আমাদের তো কম বেশি চলে যাচ্ছে, তো তোমার এই কাজ না করলেও তো হবে, কিন্তু সে বলার সাহস পায় না আর কি, যে বাবা করছে করো। মাইনুল, তুমি বললে যে একদম গরিব ঘর থেকে তুমি উঠে এসেছো, কোনদিন ভেবেছিলে যে গরিব ঘর থেকে আজকে এই জায়গায় আসতে পারবে, এত ফ্যান ফলোয়িং হবে তোমার? না, সত্যি কথা বলতে আমি জীবনে কল্পনা করিনি, আর আশা করি আমি কল্পনা করবো না। যদি কল্পনা করতাম, না আমি মাইনুল ভাই হইতাম, না আপনার কাছে এইভাবে আমি বসে ইন্টারভিউ দিতাম। যা খেলা সব দর্শকের, মানুষের ভালোবাসা। তারা যদি মন চায় যে আমাকে এগিয়ে নিয়ে যাবে, নিয়ে যাবে। যদি চায় তারা যে ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু মাইনুল, তোমার অ্যাক্টিংটা কোথায় থেকে শেখা? অ্যাক্টিং বলতে আমি সত্যি কথা বলতে আমি অ্যাক্টিং করি না, তাই মনে হয় আমার।
এই যে নর্মালি আপনার সঙ্গে আমি কথাবার্তা বলছি, জাস্ট এটা আমি ক্যামেরার সামনে প্রেজেন্ট করে, তাই মনে হয় আমার। কিন্তু তোমার যে অ্যাক্টিং আমরা যখন মানে মোবাইলে দেখি, তোমার ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও, তোমার অ্যাক্টিং লেভেল কিন্তু অনেক হাই। তো তোমার কি কোনো ইচ্ছা আছে টলিউডে যাওয়ার বা টলিউডে সিনেমা করার বা আরো কিছু? টলিউড বলতে আমার যে প্রফেশনাল আমি কাজকর্ম করছি, আমার মনে হয় এটা সব থেকে আমার বেস্ট। কারণ এটাতে যেহেতু উঠে এসেছে আমি, আমার মনে হয় এটাকে যদি আমি আরো কিছুটা ইমপ্রুভ করে ভবিষ্যতে এটার আরো রিটার্ন আমাকে ভালো ফল দিতে পারে। কিন্তু তোমার অ্যাক্টিং লেভেল কিন্তু টলিউডের লেভেলে, আমার বিশেষ করে আমার যেটা মনে হয় তোমার অ্যাক্টিং কিন্তু আমি দেখেছি অনেক হাই লেভেলের, ঠিক আছে? ডালিম ক্যামেরার পেছনে আছে, ডালিমকে মাঝে মধ্যে বলি যে মাইনুলের কিন্তু ভিডিও দেখে আমি হাসি, কিন্তু ওর অ্যাক্টিংটা আমার অনেক ভালো লাগে। তো এই হিসাবে কোনো টলিউড কোনো সিনেমা যদি তোমাকে অফার করে, তোমার কি করারও কোনো ইচ্ছা আছে? অবশ্যই, যদি সেরকম হয় বা যদি সুযোগ দেওয়া হয়, সুযোগ দিলে কে না চাইবে, আপনিই বলেন। হ্যাঁ, মানুষ তো সুযোগের আশায়, সুযোগ দিলে অবশ্যই হবে। আর সবই ফ্যান ফলোয়িং, মানে যদি মানুষের ভালোবাসা পায়, সিনেমা কেন, সিনেমা থেকে অনেক আরো দূরে বেরিয়ে যাওয়া যাবে। মেন হচ্ছে মানুষের ভালোবাসা। চাচা 14ই ফেব্রুয়ারি একটা ভিডিও দেখলাম, তুমি পুরো ইয়ং ছেলেদের মতন করে বুলেটে করে পেছনে করে একটা মেয়ে নিয়ে যাচ্ছিলে, তো পাবলিকের রিয়াকশন কেমন ছিল? ওই ভিডিওটাতে ছোট এবং বড়রা আমাকে খুব সাপোর্ট করেছে, কিন্তু আমি 2-3 দিন লজ্জাতে বেরোতে পারি, বাড়ি থেকে বের হতে পারবি না। চার দোকান তাহলে তখন বন্ধ ছিল, চায়ের দোকান বন্ধ, কি চায়ের দোকানে আসেনি। লজ্জা লেগে গেছিল। হ্যাঁ। না, তখন আমি চাচাকে ভেবেছিলাম যে চাচা সকলের সময় তো বাবার ক্যারেক্টার আমার করে, গরিব সাজে, তো চাচা একটু ইউনিক স্টাইলের মানুষজনের সামনে প্রেজেন্ট করা যাক, তো সেই জন্য চাচাকে একটু আলাদা স্টাইলে প্রেজেন্ট করেছিলাম সেই সময়। মাইনুল, একটা কোশ্চেন আমার মনে পড়লো, এখনই মনে পড়লো। আগে যে তুমি ভিডিও করতে ভিগোতে, খালি গায়ে ড্যান্স করতে, একটা আলাদা স্টাইল, মানে লোকেতে গেলে অটোমেটিকলি হাসবে সেই ভিডিওগুলো দেখলে। আমি রিসেন্টলি ভিডিও দেখে আমার এডিটরের কাছে গিয়ে তোমার ভিডিও দেখে অনেক হেসেছি। তো ওই টাইমে ভিডিও যখন তুমি প্রথম স্টার্ট করেছো একদম, তখন তোমাদের আশেপাশে বাড়ির আশেপাশের লোকের রিয়াকশন কেমন ছিল? মানে তখন আশেপাশে কি বলেন তো, তারা তো কিছু জানতো না বিষয়টা, এবং তারা উল্টাপাল্টা কমেন্ট করতো যে কি করছে, পাগল টাগল হয়ে গেছে নাকি, খেলাধুলা করছো এরকম ভাবতো। খেলাধুলা তো ওটা আছে, এবং প্লাস আমার বাবা মাকে বলতো যে আপনার ছেলে পাগলা হয়ে গেছে, পড়াশোনা করবে, তা না পড়াশোনা বাদে সব রাস্তায় ন্যাংটা হয়ে গামছা পরে কি সব নিচে বেড়াচ্ছে, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ও বলেছে। এবং আমার অ্যাকচুয়ালি নিজের মা কি বলেন তো একটু ধার্মিক টাইমে এসব জিনিস পছন্দ করে না, তবুও অ্যাকচুয়ালি কি বলেন তো মেনে নিয়েছে, এটাই আর কি। তো সেই ক্ষেত্রে যারা সেই সময় আমাকে মানে সেই নজরে দেখেছিল, তারাই এখন আমার বাড়ির সামনে আসে এবং আমার সঙ্গে একটা ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু তাহলে আপনি কি বলবেন, জাস্ট মেহনত করে যাও। কে কি করলো, তুমি গামছা পরে ডান্স করছো না ক্যাকড়া হয়ে ডান্স করছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। মেন হচ্ছে মানুষকে হাসাও, সেটা হচ্ছে তুমি কিভাবে। আর বাড়ির আশেপাশের লোকের রিয়াকশন তো তুমি বললে, তুমি সেই টাইমে তো স্কুলেও যেতে, স্কুলের বন্ধুরা টিচাররা তখন কেমন রিয়াকশন দিতে তোমার ওই ভিডিও দেখে? সত্যি কথা বলতে টিচাররা ফ্রেন্ডরা তো মানে ছিলই, আমি সব থেকে লাস্ট বেঞ্চ, মানে সবাই বলে না যে আমি সব টুক করে যেতাম আর লাস্ট বেঞ্চে টুক করে বসতাম, অতটা কেউ খেয়াল করতো না কে না কে, সেরকম বিষয়। এবার কয়েকটা বন্ধুরা টোলও করতো। আর আমার একটা মাস্টার ছিল অ্যাকচুয়ালি আমার বাড়ির পাশে, বাংলার টিচার ছিলেন, বাংলার আশিস স্যার, যিনি আমাকে খুব সাপোর্ট করেছেন। উনি আমাকে একটা কথা বলছে, দেখ তোর মন যেটা চায় সেটা কর, কে কি বললো সেটা কিন্তু তো দেখে লাভ না। তো স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক করেছে। তো এভাবেই চলে গিয়েছে আর কি, টুক টাক করে। আর পড়াশোনা তো তত ভালো ছিলাম না, সত্যি কথা বলতে। আমি মাধ্যমিকে টোটাল পাস কততে হয়, 25 করে হলে 7টা সাবজেক্টে পাস আউট। 175 হাইস্ট ধরেন আমি 180 পেয়েছি। 180? হ্যাঁ অবশ্যই, আমি দেখে দিতে পারবো একবারে। তো আমি মনে করি যে রেজাল্ট ডাজ নট ম্যাটার, ওর ট্যালেন্ট কতটা আছে। হ্যাঁ ওইটা হচ্ছে মেন, তোমার অভিজ্ঞতা কি আছে, ওই কাজটা তুমি কতটা ভালোবেসে করছো, কতটা ফোকাস দিয়ে করছো, এটা হচ্ছে মেন থিং। মাইনুল, তুমি দর্শকদের জন্য কিছু বলো। আমি অডিয়েন্সদেরকে একটাই কথা বলবো যে আপনারা যে কাজটা করবেন, দেখা যাচ্ছে পড়াশোনায় হোক বা যে কোনো কাজ, সেটা মন থেকে করবেন। সবার কিন্তু এই প্রফেশনাল আসা কাজ না। অনেকে আমি দেখছি, খারাপ ভাববেন না, অনেক ছেলে মেয়ে কিছু টাকার জন্য নতুন চ্যানেলে ছেড়েছে যে আমার মেয়ে যাকে চ্যানেলে গিয়ে ভিডিও করুক। আরে ওর ইন্টারেস্টই নাই, তাও আপনি জোর করে টাকা লোভে পাঠিয়ে দিচ্ছেন, তাহলে কি করে হবে বলেন? ওর ইন্টারেস্ট ছবি তোলার দিকে আছে, ওর স্পোর্টস এর দিকে আছে, আপনি জোর করে অন্যদিকে ঠেলে দিচ্ছেন, তাহলে কি করে হবে? তো যার যেটা ট্যালেন্ট আছে, যার যেটা ভালো লাগে, সেটার উপর ফোকাস করতে দেন। আমি সমস্ত গার্জেনদেরকে এই কথাই বলবো ভাইজান। মাইনুল, তোমার ভিডিও তো অনেক সামাজিকমূলক ভিডিও হয়, যেমন বাল্য বিবাহ, আরো অনেক কিছুই। তো তোমাদের দর্শকের প্রতিক্রিয়া কেমন থাকে? সত্যি কথা বলতে কমেন্ট, কিছু কমেন্ট গুলো দেখি মন অ্যাকচুয়ালি পুরো ভরে যায়। মানে এত সুন্দর লোকজন কমেন্ট করে, মানে বড় অফিসার থেকে দেখেছি আমি, বড় অ্যাডভোকেট থেকে শুরু করে
পুলিশ থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে অনেক বড় বড় লোক আমাকে কমেন্ট করে যে মাইনুল তোমার এই জায়গাটা খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, কাজ করো, আমরা তোমার সঙ্গে আছি। তো খুব ভালো লাগে এগুলো যখন কমেন্ট গুলো করে, বড় বড় শেয়ার গুলো। মাইনুল, তুমি তো তোমাদের প্রোডাকশনে হেড আছো, তো তোমাদের হচ্ছে ইনকাম কত মান্থলি এখন? মান্থলি ওই মোটামুটি চলে যাবে ভাইজান। তাও একটা বলো, অডিয়েন্স জানতে চাই, তাও কিছু একটা কিনতে পারবে, যেমন একটা আইফোন বা একটা গাড়ি, কিছু একটা, বা একটা বাইক, বুলেট। এটা বলা কি প্রয়োজনই আছে নাকি? দর্শকরা তো জানতে চাই না, বললে ভালো হয়। ওই সামথিং একটা আইফোনে ধরে রাখেন কম সম। কোনটা আইফোন কোনটা? আরে যে কোনো একটা মডেল চুজ করো না ভাইজান, তুমি আমার উপর প্রেশার দিচ্ছ। তাহলে দর্শক বুঝতেই তো পারছো যে মাইনুল তাহলে কোনটা, একটা আইফোন মোটামুটি টপ ভেরিয়েন্টই হবে হয়তো। মাইনুল, যেসব নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য তুমি কিছু বলো। আমি নতুন ভাইদেরকে একটাই কথা বলতে চাইবো, আমি যখন ফার্স্ট শুরু করেছিলাম, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন, আমি একটা কিন্তু মোবাইলে করেছিলাম, রিয়েলমি 2, মানে রেড কালারের মোবাইল, এটা আমার এখনো মনে আছে, ফার্স্ট ওটাতে শুরু করেছিলাম। তো আমার লাইফে আমি অনেকেই দেখেছি, অনেকে এসেছে, অনেকে ডাউন হয়েছে, অনেকে আবার নিরুদ্দেশ হয়েছে। তো মেন হচ্ছে ভাইজান এইটা টিকিয়ে রাখা, যে তোমার আজ খারাপ সময় যাচ্ছে বলে যে তুমি হাল ছেড়ে দিলা, এটা ভুল কথা। ধৈর্য, তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে, যে না আজকে আমাকে এইটুকুন বেটার করতে হবে, কালকে এর থেকে একটু বেটার করতে হবে। আস্তে আস্তে আপনি সাকসেস পাবেন। সাকসেস কিন্তু একবারে আসে না। আপনি যদি বলেন যে আমি সাকসেস পেয়ে গেছি, এটা ভুল কথা। সাকসেসের পেছনে অ্যাকচুয়ালি ফুল স্টপ হয় না, জাস্ট কমা হয় কিন্তু, যে হ্যাঁ কমা, এরপর আমাকে আরো এগিয়ে যেতে হবে। তো জাস্ট আমি সমস্ত ভাইদেরকে এটাই বলবো যে তোমরা চেষ্টা করতে থাকো, এগিয়ে যাও, সাফল্য একদিন একদিন অবশ্যই আসবে। মাইনুল, আমার দর্শকদের জন্য কিছু বলে দাও। ভাইজানের চ্যানেল তো আপনারা সকলেই দেখেন, আমি নিজেও ফলো করি। তো ভাইজানের চ্যানেলের নাম হচ্ছে টক উইথ মৈত্র। তো প্লিজ আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাকে যেমন ভাবে ভালোবাসা দেন, আমার বড় ভাইকে সেভাবে ভালোবাসা দেবেন। বাই। আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে টক উইথ মৈত্রের সার্থক। ভালো লাগলে শেয়ার করুন, পাশে থাকুন। আজ বিদায়, ফিরবো আবার নতুন গল্প নিয়ে। আমি মাহফুজ, টক উইথ মৈত্র।